শুক্রবার হলে শনি আঁকড়া থাকে না, এটা হয়ে যায় পুরোই হচ্ছে আগারগাঁওয়ের কেকপট্টি। দেখতে পাচ্ছেন এক একজন লাইন বেঁধে বেঁধে হাঁটছিল, আর কি পরিমাণ ভিড় যে ছিল ভাই শনি আঁকড়াতে, যা বলার মতো না। লিটারেলি হাঁটার জায়গা পর্যন্ত ছিল না। আসসালামু আলাইকুম। আজকে মূলত একটা সুন্দর ফ্রাইডে ব্লগ শেয়ার করতে চেয়েছিলাম, তবে তার আগে হয়ে গেল আমাদের সাথে অনেক বড় একটা স্ক্যাম, আর সেটাই আজকে পুরো ভিডিওতে শেয়ার করব। শুরুতে বলছি, আমরা আজকে খেতে এসেছিলাম দই ফুচকা, যেটা আমাদের টার্গেট ছিল এনায়েতের দই ফুচকা। আর এনায়েতের দই ফুচকা সবসময় বেস্ট, আপনারা সবাই জানেন। তাই চলে এসেছিলাম বন্ধু বান্ধবী সব মিলে ঝিলে এখানে। আসার পরে তো পুরো অবস্থা টাইট, কারণ এইখানে একটু জায়গা নেই, একজন আরেকজনের উপরে উঠে যাচ্ছিলাম লিটারেলি। এত পরিমাণ ভিড় ছিল, বিয়ে বাড়িতে যেমন সিট ধরে দাঁড়ায় থাকতে হয়, ঠিক এখানে ফুচকা খাওয়ার জন্য আমরা দাঁড়াইছিলাম। কিচ্ছু করার নাই, প্রায় 15 মিনিট দাঁড়ায় থাকার পর একটা সিট পাইছি আমরা, তাও একবারে কোনায়। যাই হোক, কোনায় সিট পাওয়ার পর মনটা একটু শান্তি করে অর্ডার দিয়ে দিলাম 2 প্লেট দই ফুচকা আর হচ্ছে পানি। দই ফুচকা দেখেই তো মন শান্তি, কারণ এটা হচ্ছে আমাদের ফেভারিট দই ফুচকা। আর এই ফুচকা খেতে হলে নগদ নগদ খেতে হবে, কারণ আমি ভিডিও ছবি তুলতে তুলতে এটা অলরেডি নরম হয়ে গেছে, যার কারণে আমার বন্ধুর অবস্থা এই। সরি বন্ধু, তোর এমন ভিডিও নেওয়ার কোনো ইচ্ছা ছিল না, হুট করে চোখের সামনে এসে পড়ছে, কিচ্ছু করার নাই। যাই হোক, তারপর বন্ধু আমাদের জন্য টিস্যু আনে আর ওর জন্য আনে। আর এখন মূলত দেখবো আমার বান্ধবী কিভাবে খায়, আর সেটা দেখার জন্য আমি তো অলরেডি রেডি হয়ে বসে আছি ওর দিকে ক্যামেরা দিয়ে, কারণ ওর খাওয়ার রিয়াকশানটা দেখতে চাচ্ছিলাম। আর আমি ভিডিও করার আগে খেয়ে ফেলছে, যাতে ওর কোনো রিয়াকশান না নিতে পারি। যাই হোক, তারপর এখন মতো আমি খাবো। বন্ধুর যা অবস্থা হয়েছে আমার তো তাই হবে। আর আমি বলছিলাম আমাকে একদম হাসাবি না, কারণ হাসতে গেলে আমি একদমই খাইতে পারি না, যার কারণে আমার অবস্থাও হয়ে যায় এই। আমার এমন অবস্থা হওয়ার কোনোই কথা ছিল না, ওদের কথা মানে শুনে আমি হাইসা ফেলছি, আর যার কারণে আমার অবস্থা এমন হয়েছে, কিছু করার নাই। আর দই এটাতে পুরো লোডেড করা থাকে, যার কারণে মুখে দিলে ব্লাস্ট করে। তারপরে এখানে অনেকগুলো দই ছিল, আর এটা আমার খেতে খুবই ভালো লাগে। কার কার পছন্দ এনায়েতের দই ফুচকা সবাই কমেন্টে জানাই যাবেন। আর তারপর কিন্তু আমি এই দইগুলো এনজয় করছি, আমার কাছে খুব ভালো লাগছে। খাওয়ার পর একটুও বসতে পারিনি, নগদে বের হয়ে যাওয়া লাগছে, কারণ প্রচুর সিরিয়াল। যাই হোক, এখানে আমি অনেক কিছু দেখি বেতের, আমার কাছে খুবই ভালো লাগে। বাট ওই দিন এখান থেকে কিছুই কেনা হয়নি, শুধু দেখে আসছি। নেক্সটে অবশ্যই কিনবো। তারপর চলে যাই এখানে, আর এখানে পুডিং আমার সবসময় পছন্দের, তাই মামাকে বললাম একটা পুডিং দিতে। পুডিং যেহেতু 60 টাকা, আর আমার যেহেতু পছন্দ, বাজেটের মধ্যেই। পরে লাস্টে কি হয়েছে জানেন, আমি পুডিংয়ের টাকা পেমেন্ট করতে গেছি, তখন বলে 80 টাকা। লিটারেলি এতটুকু একটা পুডিংয়ের দাম কি 80 টাকা হলে চলে বলেন? যাই হোক, যেহেতু পৃথিবীর সাথে ঢাকা শহরের সাথে তাল মিলিয়ে চলতে হবে, তাই দামও বাড়াইতে হবে, কিছু করার নাই, যেহেতু পছন্দের জিনিস খেতে তো হবেই। তারপর আমরা পুডিংটা নিয়ে নিলাম, আর পুডিংটা বেস্ট ছিল, কিন্তু প্রাইসটা একটু বেশি মনে হয়েছে আমার কাছে। আর হ্যাঁ, বলে দিচ্ছি কোন খাবারে কত টাকা লাগছে আর রেটিং কেমন ছিল। দই ফুচকা ছিল 300 টাকা 2 প্লেট, আমি দিব 10 আউট অফ 10। অ্যান্ড পুডিং ছিল হচ্ছে 80 টাকা, যেটা আমার কাছে মোটামুটি লাগছে 10 আউট অফ 7। আর আমাদের আজকে টোটাল খরচ হয়েছে 380 টাকা, যেটা আমাদের বাজেটের মধ্যেই ছিল। এই তো আজকে এই পর্যন্তই। কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।